চট্টগ্রাম ৫ আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সুন্নি ঘরানার রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। এলাকায় এখন সবচেয়ে আলোচিত ৩ সম্ভাব্য প্রার্থী হলেন মীর আব্দুর রহিম মুনিরি, অ্যাডভোকেট মোক্তার আহম্মদ সিদ্দিকী এবং নাইমুল ইসলাম পুতুল। মীর আব্দুর রহিম মুনিরি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে সংগঠনের নেতৃত্বে রয়েছেন। মাঠ পর্যায়ে তার সক্রিয়তা, তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং সাংগঠনিক অভিজ্ঞতা তাকে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় শীর্ষে তুলে ধরেছে। এলাকায় তার গ্রহণযোগ্যতা এবং সমর্থকদের আস্থা এবার নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। অ্যাডভোকেট মোক্তার আহম্মদ সিদ্দিকী। অ্যাডভোকেট মোক্তার আহম্মদ সিদ্দিকী সুন্নি ঘরানার জাতীয় পর্যায়ের পরিচিত মুখ। তিনি কেন্দ্রীয় আইন উপকমিটির সদস্য এবং আহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের যুগ্ম আইন সচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালের নির্বাচনে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এলাকায় শক্ত অবস্থান তৈরি করেন। আইনি জ্ঞান, সাংগঠনিক দক্ষতা এবং অভিজ্ঞতা তাকে প্রার্থীদের মধ্যে আলাদা গুরুত্ব দিয়েছে। নাইমুল ইসলাম পুতুল। ২০১৮ সালের নির্বাচনে মোমবাতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী নাইমুল ইসলাম পুতুল। তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা, মাঠের রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবারও তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। এলাকায় তার সক্রিয়তা এবং জনভিত্তি তাকে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে স্পষ্ট করে তুলে ধরছে। চূড়ান্ত মনোনয়ন এখনও অনিশ্চিত। এলাকায় সমর্থক ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা মতবিন্যাস থাকলেও কার হাতে যাবে সুন্নি ঘরানার চূড়ান্ত মনোনয়ন সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। তবে তিনজনকেই ঘিরে ত্রিমুখী প্রস্তুতি ও প্রতিযোগিতা নির্বাচনী পরিবেশকে আরও সরব করে তুলেছে।